পরিচয়ের আড়ালে এক প্রবাসী বাবার গল্প। মধ্যপ্রাচ্যের এক ব্যস্ত শহর, উঁচু উঁচু বিল্ডিং, ঝকঝকে শপিং মল, আর সেই আড়ম্বরের আড়ালে হাজারো প্রবাসীর ঘাম ঝরা জীবন। সেই শহরের একটি বাংলাদেশি গ্রোসারি দোকানে কাজ করতেন মোহাম্মদ সালাম। সকাল শিফটে কাজ করতেন ম্যানেজার কামরুল, আর বিকেল ও রাতের পুরো দায়িত্ব ছিল সালামের কাঁধে। দোকানের হিসাব, কাস্টমারের অভিযোগ, মাল তোলা নামানো সবই তিনি সামলাতেন। বলতে গেলে দোকানটা দাঁড়িয়েছিল তার সততা ও পরিশ্রমের ওপর। কিন্তু কাগজে কলমে তিনি ছিলেন কর্মচারী। মালিক ছিলেন একই দেশের মানুষ, ধনী, প্রতিষ্ঠিত, প্রভাবশালী। ব্যবসার মালিকানা তার, কিন্তু দোকানের প্রাণ ছিল কর্মীদের শ্রম। এক সন্ধ্যার আয়োজন। কমিউনিটির উদ্যোগে একদিন বড়সড় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও গেট টুগেদার আয়োজন করা হল। সবাই পরিবার নিয়ে গেল। সালামও তার স্ত্রী ও 10 বছরের ছেলে রায়ানকে নিয়ে হাজির হলেন। রায়ান ছিল মেধাবী, স্বপ্নবাজ। সে বাবাকে তার নায়ক ভাবত, কারণ সে দেখেছে বাবা কখনো অসৎ পথে হাঁটেননি, কখনো কারো হক নষ্ট করেননি। অনুষ্ঠানে অনেক বড় বড় ব্যবসায়ী, কমিউনিটি লিডার, প্রবাসী পরিবার সবাই উপস্থিত। হঠাৎ রায়ানের সঙ্গে দেখা হয়ে গেল দোকানের মালিকের। মালিক তখন তার কয়েকজন প্রভাবশালী বন্ধুর সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। মালিক হেসে বললেন, ও, এই ছেলেটা আমার দোকানে যে সালাম কাজ করে তার ছেলে। বন্ধুরা সৌজন্য হাসি দিল। কেউ বলল, ও, ভালো ভালো। কথাটা শুনে রায়ানের বুকটা কেঁপে উঠল। সে জানে তার বাবা শুধু কাজ করেন না, দোকানটা সামলান, কিন্তু পরিচয়ে যেন বাবার অস্তিত্ব ছোট হয়ে গেল। অপমানের নীরবতা। বাড়ি ফেরার পথে রায়ান চুপ। সালাম বুঝতে পারলেন কিছু একটা কষ্ট জমে আছে। ঘরে ফিরে ছেলে বলল, বাবা, তুমি কি শুধু কাজ করো? তুমি তো দোকানটা সামলাও। কিন্তু উনি এমনভাবে বললেন যেন তুমি খুব ছোট। সালাম দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, কাজ ছোট না, কিন্তু মানুষ অনেক সময় পরিচয় দেয় নিজের দৃষ্টিতে। আমরা যদি নিজেদের অবস্থান বদলাতে চাই, তাহলে আমাদের সিদ্ধান্তও বদলাতে হবে। সেই রাতে সালাম ঘুমাতে পারেননি। তিনি ভাবলেন, তিনি কি সারা জীবন অন্যের স্বপ্ন গড়ে দেবেন? তার নিজের কি কোনো স্বপ্ন নেই? সিদ্ধান্তের আগুন। পরের কয়েক মাস তিনি নীরবে পরিকল্পনা করলেন। অতিরিক্ত সময় কাজ করলেন, খরচ কমালেন, কিছু টাকা জমালেন। একজন বিশ্বস্ত বন্ধুকে সঙ্গে নিয়ে পার্টনারশিপে ছোট একটি মুদি দোকান ভাড়া নিলেন। চাকরি ছাড়ার দিন মালিক অবাক হয়ে বললেন, এত বছর কাজ করলে এখন কেন ঝুঁকি নিচ্ছ? সালাম শান্তভাবে বললেন, ঝুঁকি না নিলে মানুষ নিজের পরিচয় বদলাতে পারে না। সংগ্রামের শুরুটা ছিল কঠিন। ভাড়া, লাইসেন্স, পণ্যের দাম, কাস্টমার আনা সবকিছুই চ্যালেঞ্জ। কিন্তু সালামের ছিল 3টি জিনিস: সততা, অভিজ্ঞতা, আত্মসম্মান। তিনি প্রতিটি কাস্টমারের সঙ্গে হাসি মুখে কথা বলতেন, মাল কম দামে দিতেন, কিন্তু মান কমাতেন না, কখনো মিথ্যে বলতেন না। ধীরে ধীরে দোকান জনপ্রিয় হয়ে উঠল। সময়ের পালাবদল। 2 বছর পর সেই ছোট দোকান বড় সুপার শপে রূপ নিল। এখন সেখানে কয়েকজন কর্মচারী কাজ করে। সালাম প্রতিটি কর্মচারীকে পরিচয় করিয়ে দেন এভাবে, ইনি আমাদের টিমের সদস্য, আমরা একসঙ্গে এই দোকান চালাই। একদিন আগের সেই মালিকই বাজার করতে এলেন। এবার তিনি পরিচয় করালেন, এই যে সালাম ভাই, নিজের পরিশ্রমে ব্যবসা দাঁড় করিয়েছেন। সালাম শুধু মুচকি হাসলেন, কারণ তিনি জানেন সম্মান দাবি করে নয়, অর্জন করে নিতে হয়। শেষ কথা, কর্মচারী হওয়া অসম্মানের নয়। অসম্মান তখনই যখন মানুষ নিজের মূল্য ভুলে যায়। সম্মান আসে কাজের দক্ষতা থেকে, সততা থেকে, আত্মসম্মান থেকে। অর্থ সাময়িক পরিচয় দেয়, কিন্তু চরিত্র স্থায়ী পরিচয় তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান আর শেয়ার করুন। নতুন ভিডিও মিস না করতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।